বন্ধুরা, টক ঝাল মিষ্টি আচার তো অনেক রকম বানিয়ে খেয়েছেন। এবার এভাবে বানিয়ে দেখতে পারেন। এভাবে আমি বানিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে, চটপট হয়ে যায়। আর আমি একটু আলাদা রকম বানিয়েছি, আমি কোনো রকম ভাজা মশলা ব্যবহার করিনি। এই দেখুন, দেখেছেন কত সুন্দর হয়েছে। চলুন টক ঝাল মিষ্টি আচারটা বানানো স্টার্ট করি। তার জন্য লাগবে এই আম আম নিয়েছি বড় বড়, এইভাবে বড় বড় আম নেবেন বাজারে। দেখেছেন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়েছি বেলনা একটু জল, নিচে একটা বটি। আমি এখান থেকে একটা আম সরিয়ে নিব। দেখুন কত বড় বড় আম। বন্ধুরা, আচার বানানোর জন্য যত বড় আম নেবেন তত ভালো। আমি আমটা সরিয়ে দিলাম। একটা সাদা অংশ থাকে, এটাও বাদ দিবেন। দেখেছেন এই অংশটা বাদ দিবেন। এইভাবে কাটবেন। আমি মিষ্টি আচার বানাবো, টক ঝাল মিষ্টি। বন্ধুরা, আম নেবেন বাজার থেকে, বা গাছে হোক বাজার থেকে হোক। আমটা যখন কিনবেন একটু বড় বড় সাইজে নেবেন, আচারের জন্য বড় আম ভালো। মিষ্টি আমে আচার করতে যাবে না, মিষ্টি আমে আচার করলে ভালো লাগে না, আচার সিদ্ধ হতে চায় না। আমগুলো একটু টক মিষ্টি থাকবে, সেই আমগুলো একটু বেছে নেবেন। বাজার থেকে কিনলে দেখে একটু কিনবেন। আমটা বড় নিলে দেখেছেন কতটা আছে, আম আছে, টাঁকু নেই, ছোট্ট একটা টাঁকু। আম কাটবেন জলে ফেলবেন, নাহলে ভালো লাগবে না, কালো হয়ে যাবে আমটা। এইভাবে কেটে নিব, এইভাবে সবগুলো কেটে নিব। এই দেখুন সবগুলো আম কেটে নিয়েছি। আমার আম 2 কিলো আছে ওজনে। ছেঁকে নিব। একটা প্লেট নিয়েছি, সবগুলো আম ছেঁকে নিয়েছি। ছেঁকে জলটা ফেলে দিয়েছি, যাতে জল না থাকে। সব আম ভেজে নিয়ে নেব। ভালো করে ছেঁকে নেবেন যাতে জল না থাকে এতে। দিয়ে দেবো লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দিব। লবণটা একটু বেশি করে দিবেন।
কিছুটা হলুদের গুঁড়ো, ভালো করে মাখিয়ে নিব। দেখুন লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। বন্ধুরা এখানে একটা কথা বলি, আমি কিন্তু আমটা কাটছি বিকালবেলা কাটতে পারেন, সন্ধ্যাবেলা কাটতে পারেন, মোটামুটি সারা রাত রাখতে হবে হলুদ নুন মাখিয়ে, এটা খেয়াল রাখবেন। সারা রাতের জন্য রেখে দিলাম, সকালে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন সকালে উঠে দেখুন কাল রাত্রে যে আমটা কেটে আমি রেখেছিলাম হলুদ নুন মাখিয়ে, এটা ছেঁকে নিব। এই যে ছেঁকে নিচ্ছি। একটা থালা নিয়েছি, এইভাবে একটা একটা করে আমি থালাতে শুকাতে দিব। আপনারা চাইলে চালায়, যে যেভাবে শুকাতে চায় শুকিয়ে নেবেন আমটা। এইভাবে রোদে দিয়ে দিব, চলে যাব ছাদে। দেখুন আমি এখানে মশলা নিয়েছি, মশলাটাও রোদে দিয়ে গুঁড়ো করব। আমি কোনো রকম ভাজা মশলা ব্যবহার করব না, আমি টক ঝাল মিষ্টি আচারটা বানাবো। নিয়েছি জিরে 50 গ্রাম, সর্ষেও 50 গ্রাম, মৌরি 50 গ্রাম, মেথি 50-এর হাফ 25 গ্রাম, আর শুকনো লঙ্কা। লঙ্কা যে যেভাবে খেতে চান সেভাবে লঙ্কা দিবেন। আর নিয়েছি আদা গুঁড়ো 3-4 চামচ, আদা পাউডার, এটা আমি ঘরে শুকিয়ে আদা পাউডার করেছি, ও রেসিপি দিয়েছি আমি আদার পাউডার কিভাবে করতে হয় গুঁড়ো। চলুন আমি এটা রোদে দিব না, আদা গুঁড়োটা সরিয়ে দিলাম, এগুলো সব রোদে দিয়ে দিব। আমটাও রোদে দিয়েছি, মশলাগুলো রোদে দিয়ে আলাদা আলাদা রোদে দিব, দিয়ে গুঁড়ো করে নিব। একসঙ্গে মিশিয়ে দিবে না, সব আলাদা আলাদা রোদে দিয়ে গুঁড়ো করবে। চলুন রোদে দিয়ে দিই। মশলা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। বন্ধুরা তেল কিভাবে গরম হচ্ছে দেখুন, তেলের একটা ফেনা ফেনা উঠেছে, তো এই ফেনাটা থাকবে না, একদম হিট হয়ে যাবে তেলটা একদম হিট করে গরম করব। দেখুন একটুও ফেনা ফেনা থাকবে না, দেখেছেন একটুও ফেনা নেই, দেখেছেন তেলটা কিভাবে হিট হয়ে গেছে, কড়া টড়া কালো পড়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে দিলাম, তেল একদম ঠান্ডা করে নিব। দেখুন এই ধোঁয়াটা থাকবে না, আমি আচার করছি, আচার করা প্রসেসটা দেখে নিন, এই ধোঁয়াটা থাকবে না। বন্ধুরা এইবারই দেখুন আমি তেলটা গরম করেছিলাম, কতটা কালো হয়ে গেছে কড়াটা, দেখুন একদম হিট হয়ে গেছিল, একদম ধোঁয়া উঠছিল, একটুও ধোঁয়া নেই। একটু হলেও ঠান্ডা হয়ে গেছে, আমি 5 মিনিট ঠান্ডা করে নিয়েছি একদম হিট করে। এটাই ইম্পর্টেন্ট, আচার করার এটাই ইম্পর্টেন্ট, এটাই খেয়াল রাখতে হবে, এটাকে ফলো করতে হবে, ঠিক আছে, দিলে আচার ভালো হবে। আগে তেলটা ঢেলে দিবেন, তেলের যে ফেনাটা আছে ওটাই একদম হিট করে নেবেন, সে ফেনাটাই থাকবে না। তারপরে ফেনা কমে গেলে গ্যাস পুরো বন্ধ করে দিবে, বা চুলায় করলে উনানে করলে উনান বন্ধ করে দিবে, ব্যাস। দিলে ঠান্ডা হয়ে গেলে ধোঁয়াটা দেখুন, ধোঁয়াটা নেই। এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো,
2 চামচ মেথি গুঁড়ো। এই যে চামচগুলো, এই চামচে মাপ করে নিয়েছি আমি। দু চামচ আদা গুঁড়ো, 2 চামচ মৌরি, এইখানে আমি জিরাটা দিব না আর সরষাটা দিব না, এই দুটো আমি পরে দিব। জিরা আর সরষাটা কখন দিব বলে দিব। আমি এখনো গ্যাস জ্বালিনি, গ্যাস আমার বন্ধ আছে টোটাল। বন্ধুরা, আমি যেভাবে আচারটা বানাচ্ছি এরপরে আমটা দিয়ে দিব। এইভাবে একবার হলে আচারটা বানাবেন। এবার গ্যাস জ্বালিয়ে দিব। গ্যাসটা আমার হাইতে আছে। দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, মিডিয়াম টু লো আছে আমি 5 মিনিট আমটা ভেজে নিব। এই দেখুন 5 মিনিট আমটা ভেজে নিয়েছি। আম ভাজতে ভাজতে খেতে যাচ্ছে, মানে আমটা এত ভালো। বন্ধুরা, আম কেনার সময় একটু বড় বড় আম নেবেন, ছোট আম হলে আচার ভালো হবে না। এই পর্যায়ে দিয়ে দিব চিনি, বন্ধুরা চিনি যে যেভাবে মিষ্টি খেতে পছন্দ করেন ওইভাবে চিনি দিয়ে দিবেন, চিনির কোনো মাপ নেই। তবুও আমি বলে দিচ্ছি, আম কিভাবে কিনবেন সেটা তো আমি জানি না। একটা আম এত টক হয়, মানে যত চিনি দিলেও তার টক কমে না। এই জন্য বলছি 1 কিলো আমে 500 চিনি, এটা তার মাপ। 1 কিলো আমে 500 চিনি, 5 কিলো আমে 2.5 কিলো চিনি লাগবে। এবারে আম কিভাবে কিনবেন, একটা গাছে আম আছে বন্ধুরা, এত টক এত টক, চিনি দিতে 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 আচারটা চকলেট কালার, মানে চকলেটের মতন হয়ে যাবে, আঠালো আঠালো, তবুও টক কমবে না। এই জন্য বলছি, আমের উপরে নির্ভর করবে কতটা চিনি লাগবে। টেস্ট করে করে আচার করার সময় টেস্ট করে চিনি দিবেন, কোনো অসুবিধা নেই। একটু মশলাও লাগবে হচ্ছে 5 কিলো আমে 50 গ্রাম জিরে, 50 গ্রাম মেথি, 50 গ্রাম মৌরি আর লঙ্কা পরিমাণ মতো। আর আদা পাউডার কি বলবো বলুন তো, আদা পাউডার 5 চামচ মতো লাগবে। রাই 5 চামচ এই চামচে, আর আদা পাউডার এই চামচে 5 চামচ। 5 কিলোর আমে আমি হাফটা বললাম। আমি এখনো সর্ষে আর জিরে ব্যবহার করিনি, আমি কখন করব বলবো। চিনিটা মেল্ট হোক। পাঁচ মিনিট রান্নাটা করে নিব। বন্ধুরা দেখুন, চিনি মেল্ট হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব দু চামচ রাই গুঁড়ো, আমাকে একটু লবণ লাগবে মনে হচ্ছে, সেজন্য হাফ চামচ লবণ দিয়ে দিলাম। জিরেটা আমি এখনো দিইনি, জিরাটা আমি এখনো দেবো না, যখন হয়ে যাবে গ্যাস বন্ধ করে দেব।
তখনই জিরাটা ব্যবহার করব। দেখুন আচার রেডি। গ্যাস বন্ধ করে দিলাম। দিয়ে দেবো 2 চামচ জিরে গুঁড়ো, দেখুন সার্ভ করে নেব। আমি জারেও করে নিয়েছি ঠান্ডা করে। জারটা চাপা লাগিয়ে দিলাম। এই দেখুন হয়ে গেল টক ঝাল মিষ্টি আচার। বন্ধুরা আমি যেভাবে বানালাম একবার হলে একটু হলে ট্রাই করো, আমার অনুরোধ রইল। আমি সব কাঁচা মশলা দিয়ে ব্যবহার করেছি, আর সবার থেকে আজকে আচারটা বানিয়েছি আমি একটু অন্যরকম। এখানে আমি ভিডিওটা শেষ করছি। দেখা হবে কোনো নতুন ভিডিওতে।